আজকের টপিক হচ্ছে অ্যালকেনি। এখন অ্যালকেন প্রস্তুতি এটা তোমরা 9-10 থেকেই শিখে আসছো। ঠিক আছে, তাহলে এক নম্বরে ছিল তোমার হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন, এখন ডি কার্বক্সিলেশন। এখন ডি অর্থ কি? ডি অর্থ হচ্ছে ডিলিট, বের করে দেওয়া। ডিলিট, বের করে দেওয়া, কার্বন বের করে দেওয়া। সে প্রক্রিয়াটার নাম শোন, মানে হচ্ছে কি প্রক্রিয়া। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে কার্বন বের হয়ে যাবে, একটা কার্বন কমবে। তো এখানে ব্যবহার করা হইতো কি? সোডা লাইম। সোডা লাইম, তাই না? সোডা লাইম ব্যবহার করা হইতো। এখন সোডা লাইমের সংকেত কি? NaCO। তাহলে এই বিক্রিয়াগুলো কিন্তু নতুন না, ঠিক আছে। দেখো, দু একটা দেখাই তারপরও। যদি এটা হচ্ছে 19 COO, এর সাথে NaOH। সে বিক্রিয়া যখন করবা সোডা লাইম সহযোগে, অবশ্যই তাপ দিতে হবে, অবশ্যই তাপ চিহ্ন দিবা। তাহলে N2CO3, ঠিক আছে, এটুকু চলে যাবে। N2CO3, আর এই যে হাইড্রোজেন আর CH3 এটা মিলে কি তৈরি হবে? অ্যালকেন তৈরি হবে। ওকে। তারপরে দেখো আরেকটা যদি বড় শিকলের কার্বন দেখো, সেম। আচ্ছা, এখানে কি হবে? তাপ দিলে হচ্ছে তোমার এই যে একটু বের হয়ে যাবে, NaCO3, Na2CO3। আর এই যে হাইড্রোজেন এখানে যুক্ত হয়ে ইথেন তৈরি হবে। তাহলে দেখো, এই যে এসিডের লবণটা, এসিডের লবণটা ছিল কি 3 কার্বনের, কিন্তু অ্যালকেন তৈরি হয়েছে 2 কার্বনের। এই এই জন্য একে বলা হয় কি ডিকার্বক্সিলেশন, মানে কার্বন ডাই অক্সাইড বা কার্বনেট রূপে হচ্ছে তোমার কার্বন সংখ্যা কমতেছে, কার্বন সংখ্যা কমে যাচ্ছে অ্যালকেনে। আচ্ছা, এরপরে তুমি যদি 2 নাম্বার প্রস্তুতি দেখো, সেটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন থেকে অ্যালকিন টু অ্যালকেন। ওকে, অ্যালকিন থেকে। তাহলে এই বিক্রিয়া, 1 নাম্বার বিক্রিয়া দেখো, সবচেয়ে সহজটা। এই বিক্রিয়াগুলো কিন্তু আমরা 9-10-এ সব দেখছি, তাই না? এখানে হয়তো বা নিকেল ব্যবহার করা হয়, নিকেল বা প্লাটিনাম বা প্যালাডিয়াম ব্যবহার করে তুমি ইথেন তৈরি করবা, রাইট? ইথেন তৈরি করবা। এখানে তাপমাত্রা লাগে হচ্ছে 150 থেকে 250 ডিগ্রি সেলসিয়াস। ওকে। গুহ স্যারের বইয়ে আরেকটা জিনিস। হ্যাঁ, হ্যাঁ, ফেরাম না, নিকেল, তারপরে প্লাটিনাম আর হচ্ছে প্যালাডিয়াম, তোমাদের বইয়ে হচ্ছে ইন্টারমিডিয়েটের এই 3টা নাম লেখা আছে। আর গুহ স্যারের বইয়ে একটা সুন্দর নাম লেখা আছে, সেটা হচ্ছে র্যানি নিকেল। র্যানি নিকেল, হ্যাঁ র্যানি নিকেল। এখন এই র্যানি নিকেল ব্যবহার করার তাৎপর্য কি? তাপমাত্রা কম লাগে, 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে বিক্রিয়াটা হয়ে যায়। ওকে, রেনি নিকেল। তাহলে রেনি নিকেল তুমি ইউজ করলে সেখানে হচ্ছে তাপমাত্রা কম দিয়ে কাজ চলে যায়। তারপরে খেয়াল করে দেখো, যদি তুমি ইথাইন দাও, ঠিক আছে, সেখানে হাইড্রোজেন যোগ করো, একই নিয়মে তুমি নিকেল দিলা, প্লাটিনাম প্যালাডিয়াম, তাপমাত্রা সেম রাখবা, ঠিক আছে। অথবা কম তাপমাত্রা দেওয়ার জন্য রেনি নিকেল ইউজ করবা, তাহলে ইথিন তৈরি হবে। এবং এই বিক্রিয়াটা হচ্ছে চলতে থাকবে, এই বিক্রিয়াটা চলতে থাকবে, এক সময় গিয়ে অ্যালকেন তৈরি করে ফেলবে। অ্যালকেন তৈরি করে ফেলবে। এখন ভাই, যদি এই বিক্রিয়াটাকে আমি আটকাইতে চাই যে ভাই আমি ইথিন অব্দি, অ্যালকাইন থেকে অ্যালকিন অব্দি রাখবো, এই অ্যালকেন অব্দি আসবো না,
কারণ এই বিক্রিয়াটা চলতে থাকবে এবং অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি হবে, এটা তুমি আটকাইতে পারবা না। যদি আটকাইতে চাও তাহলে দেখো প্রভাবক বিষের দরকার হয়। হাইড্রোজেন যোগ করো, প্রভাবক বিষ হচ্ছে প্যালাডিয়াম যোগ করবা, আর হচ্ছে বেরিয়াম সালফেট প্লাস কুইনোলিন। কুইনোলিন, বেরিয়াম সালফেট প্লাস হচ্ছে কুইনোলিন। প্যালাডিয়াম ধাতুর উপস্থিতিতে বেরিয়াম সালফেট আর কুইনোলিন এগুলো যোগ করলে দেখা যাবে অ্যালকাইন থেকে অ্যালকিন অব্দি বিক্রিয়া হবে, এটা সামনে যাবে না। ওকে, তাহলে অ্যালকেন পাবো না, তাহলে আমরা অ্যালকাইন থেকে অ্যালকিন পাবো এই বিক্রিয়ায়। এখন এই যে বিক্রিয়া দেখলাম হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে, দেখো এই বিক্রিয়াটা আরেকটু ভালো মতো খেয়াল করো। যখন বিক্রিয়াটা হচ্ছিল এখানে একটা হাইড্রোজেন যুক্ত হচ্ছিল, তার মানে কি একটা কার্বনে একটা হাইড্রোজেন যুক্ত হইলে CH3, এখানে একটা মুক্ত মূলক তৈরি হয়। ঠিক আছে, আবার যখন আরেক পাশে এসে তোমার হাইড্রোজেনটা যুক্ত হয় সেখানে আরেকটা CH3 মুক্ত মূলক তৈরি হয়। এই দুইটা মুক্ত মূলক তখন যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে। তাহলে এই বিক্রিয়াটা এখন তুমি ইন্টারে এসে নতুন জানলা। দেখো এইখানে দ্বিবন্ধন আছে, সেখানে গিয়ে দুইটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে এই বিক্রিয়াটার নাম হচ্ছে যুত বিক্রিয়া। কোন ধরনের? মুক্তমূলক বা ফ্রি রেডিকেল মুক্তমূলক দ্রুত, বা এর নাম হচ্ছে ফ্রি রেডিকেল। ঠিক আছে, ফ্রি রেডিকেল অ্যাডিশন অ্যাডিশন রিয়াকশন, ফ্রি রেডিকেল অ্যাডিশন রিয়াকশন বা মুক্তমূলক দ্রুত বিক্রিয়া। তুমি 9-10-এ এটুকুই জানতা যে অ্যালকিন থেকে হাইড্রোজেন যোগ করলে সেখানে অ্যালকেন পাওয়া যায়, কিন্তু এই অ্যালকেন পাওয়ার সময় এইখানে এইখানে হচ্ছে মুক্তমূলক, শুরুতে হচ্ছে মুক্তমূলক তৈরি হবে, CH3 একটা মুক্তমূলক, আবার আরেকটা CH3 মুক্তমূলক তৈরি হবে। এরা একটা বন্ধনে যুক্ত হয়ে তোমার এই অ্যালকেন তৈরি করবে। আর মুক্তমূলকের সব সময় এটা মনে রাখবা, মুক্তমূলক, ঠিক আছে, মুক্তমূলক কখনো 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি এমন করে কনভার্সন হবে না। কিন্তু কার্বো ক্যাটায়ন এবং কার্বো অ্যানায়নের ক্ষেত্রে 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 3 ডিগ্রি এসব কনভার্সেশন দেখা যায়। যেমন কার্বো ক্যাটায়ন, যদি চিন্তা করো, ধরো এইখানে হচ্ছে আমার কার্বো ক্যাটায়ন, ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার হাইড্রোজেন একটা, হ্যাঁ এই যে CH3, দেখা যাবে এটা হচ্ছে কি তোমার, এটা হচ্ছে আমার 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখন 2 ডিগ্রি থেকে আবার যদি এই পাশে চলে যায়, দেখো পাশে চলে যায়, সেখান থেকে কিন্তু 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়। কিন্তু কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়নের মাঝে হচ্ছে 2 ডিগ্রি থেকে 1 ডিগ্রি, বা 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমন করে কনভারসেশন হয়, বা 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 1 ডিগ্রি এমন করে কনভারসেশন হয়। এটা কাদের ক্ষেত্রে হয়? শুধুমাত্র কার্বো ক্যাটায়ন, আর কার্বো অ্যানায়নের ক্ষেত্রে। ওকে, বা কার্বো অ্যানায়ন। কিন্তু ফ্রি রেডিকেল বা মুক্ত মূলক কখনোই এই যে ট্রান্সফর্ম করে না 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি। কেন? এদের যে সক্রিয়তা সেটা এই জন্যই নির্দেশ করা হয় হাইপার কনজুগেশনের মাধ্যমে। বুঝছো? তাহলে এই যে আমরা যখন হাইপার কনজুগেশন, তারপরে ইন্ডাকটিভ ইফেক্ট আমরা দেখছিলাম, কার্বোক্যাটায়ন এবং কার্বো অ্যানায়নের সক্রিয়তা জানার জন্য আমার ইন্ডাকটিভ ইফেক্টের দরকার হয়। কিন্তু এই মুক্তমূলকের সক্রিয়তা স্থায়িত্ব জানার জন্য আমার হাইপার কনজুগেশন দরকার হয়। কেন? সেটা ট্রান্সফর্ম করতে পারে না 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি, বা 3 ডিগ্রি থেকে 2 ডিগ্রি, 1 ডিগ্রি কোনোভাবেই সেটা ট্রান্সফর্ম করতে পারবে না। এই জন্য মুক্তমূলক যেটা সেটা হচ্ছে হাইপার কনজুগেট। এই জন্য এটাকে হাইপার কনজুগেশন দিয়ে এর সক্রিয়তা বা স্থায়িত্ব নির্ণয় করা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কোত্থেকে আসলাম, আমরা আসছি হচ্ছে এই যে অ্যালকিন থেকে অ্যালকেন। তাহলে এই অ্যালকিন থেকে অ্যালকেন পড়তে পড়তে আমরা কিন্তু অনেক দূর গেছি। এবার আসো 2 নাম্বার রিয়াকশন, 2 নাম্বার এটা ছিল, 3 নাম্বারটা
3 নম্বরে, 3 নম্বরে পাবো হচ্ছে আমরা কোব। 3 নম্বর সহজটা দেখাই, কার্বন ডাই অক্সাইড গ্যাস থেকে, গ্যাস হতে, কার্বন ডাই অক্সাইড গ্যাস হতে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে ফোর, ফোর অণু হাইড্রোজেন যুক্ত হবে নিকেল, এবং 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেটা তৈরি করবে অ্যালকেন। ঠিক আছে, এই যে একটা কার্বন, তাহলে সেইখান থেকে আমার এক এক কার্বন বিশিষ্ট অ্যালকেন আসবে বা মিথেন আসবে, তারপরে 2H2 পানি তৈরি করবে। তারপরে এটা তুমি আগে দেখছিলা 9-10-এ। আচ্ছা, নেক্সট বিক্রিয়া। আচ্ছা, নেক্সট বিক্রিয়া হচ্ছে কোপ সংশ্লেষ। কোপ সংশ্লেষ, তুমি যখনই এখানে দেখবা আরেকটা বিক্রিয়াতে সামনে গিয়ে আমরা পাবো একেবারে শেষের দিকে আরেকটা যে কোপ এই নামের একটা বিক্রিয়া আছে। তো যেখানে কোপ থাকুক, মনে রাখবা কোপ থাকলেই সি ডাবল ও কো, এই মূলকটা থাকবেই বিক্রিয়ার মধ্যে, এই মূলকটা অংশ নিবেই। যেমন তুমি যদি ঠিক এই যে অ্যাসিডের লবণ, অ্যাসিডের একটা লবণ আর সি ডাবল ও এন এ, এটাকে অ্যাকুয়াসে দিয়ে দাও, তাহলে কি তৈরি হবে? আর সি ডাবল ও মাইনাস আয়ন তৈরি হবে, আর Na+ আয়ন তৈরি হবে, রাইট? আচ্ছা, এখন দেখো এখানে নিশ্চয়ই অ্যাকুয়াসের মধ্যে আমার পানিও আছে, তাহলে পানি থেকে হাইড্রোজেন আর OH- আসলো। আচ্ছা, তাহলে এখন খেয়াল করে দেখো এইখানে, এখানে এখন তাহলে কি হবে, যেহেতু ক্যাটায়ন আছে অ্যানায়ন আছে, তার মানে নিশ্চয়ই আমার এখানে তড়িৎ বিশ্লেষণ হবে, তড়িৎ বিশ্লেষণ হবে। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণ হবে। তড়িৎ বিশ্লেষণ হইলে দেখো ক্যাথোড, ক্যাথোডে কে যাবে? আচ্ছা, আমি সবগুলোকে একসাথে দেখি। এখানে ক্যাটায়নের মধ্যে আছে H+ আর Na+। অ্যানায়নের মধ্যে কে কে আছে? অ্যানায়নের মধ্যে আছে আর সি ডাবল ও মাইনাস, আর আছে আমার OH-। তাহলে ক্যাটায়নের ক্ষেত্রে তুমি এটা জানো যে আয়ন যখন থাকে H+, তারপর সোডিয়াম+, তুমি এটা জানো যে সোডিয়াম হচ্ছে হাইড্রোজেনের তুলনায়, হাইড্রোজেনের তুলনায় অনেক বেশি সক্রিয় হচ্ছে কে? সোডিয়াম। কিন্তু যখন সোডিয়াম প্লাস হয় তখন ঠিক উল্টা হয়, মানে মৌলের সক্রিয়তা আয়নের সক্রিয়তার ঠিক উল্টা। ঠিক আছে, মৌলের সক্রিয়তা এটা মনে রাখবা অলওয়েজ, যে মৌলের যে সক্রিয়তা তুমি শিখছো ওইটাকে তুমি যদি উল্টায় দাও, উল্টায় দিলে ঠিক উল্টো হচ্ছে তোমার আয়নের সক্রিয়তা। তাহলে মৌলর ক্ষেত্রে সোডিয়াম, সোডিয়াম হচ্ছে বেশি সক্রিয়, কিন্তু আয়ন যখন পড়বা তখন হচ্ছে হাইড্রোজেন+ বেশি সক্রিয়। তাহলে ক্যাথোডে, তোমার ক্যাথোডে কে আসবে? ক্যাথোডে আসবে হচ্ছে আমার হাইড্রোজেন, হাইড্রোজেন আসবে এবং H2 তৈরি হবে। আবার অ্যানোড, অ্যানোডে আমার কে আসবে? অ্যানোডে আসবে CH3, ধরো এটা CH3 ডাবল ও, হ্যাঁ, তাহলে CH3 ডাবল ও মাইনাস এইটা আসবে। এটা এসে যখন তড়িৎ বিশ্লেষণ হবে, অ্যানোডে এসে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে CH3 C ডাবল ও এটা হচ্ছে একটা মুক্ত মূলক তৈরি করবে, আবার এখানে একটা মুক্ত মূলক আসবে, তারপরে কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। আর যেহেতু মুক্ত মূলক তৈরি হয়ে গেছে, এইখানে ইলেকট্রনটা আবার বের হয়ে যাবে, ইলেকট্রন বের হয়ে যাবে। এইটাই হচ্ছে আবার সেখানে ক্যাথোডে চলে যাবে, গিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাবে। তাহলে দুইটা মুক্তমূলক CH3 আবার আরেকটা মুক্তমূলক যুক্ত হয়ে আমার অ্যালকেন তৈরি করে, বুঝছো? তাহলে কোপ সংশ্লেষ, দেখো কোপ সংশ্লেষে তোমার কি হইলো, যত কার্বন বিশিষ্ট ছিল ঠিক তত কার্বন বিশিষ্ট হচ্ছে আমার অ্যালকেন তৈরি হচ্ছে। ঠিক আছে,
তাহলে একটা জিনিস তুমি মনে রাখতে পারো যে কোপ সংশ্লেষে, এটা এমসিকিউ এ দেয়, কোপ সংশ্লেষে কোন অ্যালকেন তৈরি করা যায় না। আচ্ছা, কোপ সংশ্লেষ গেল, এরপরে আসো নেক্সট। তাহলে আমরা মুক্তমূলক কোন বিক্রিয়ায় পাচ্ছি? হ্যাঁ, কোপ সংশ্লেষের মাধ্যমে দেখো দুইটা মুক্ত মূলক তৈরি হবে অ্যানোডে। CH3 C+O- এই অ্যানায়নটার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ হবে, বিশ্লেষণ হওয়ার মাধ্যমে একটা মুক্ত মূলক তৈরি হবে এবং কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে একটা ইলেকট্রন তৈরি হবে। এই যে দুইটা মুক্ত মূলক যুক্ত হয়ে তারপরে একটা অ্যালকেন তৈরি করবে। তো কোপ সংশ্লেষের মাধ্যমে যে সর্বনিম্ন বা সবচেয়ে কম যে কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন, সেখানে দেখো কার্বন সংখ্যা 2। অর্থাৎ কোপ সংশ্লেষের মাধ্যমে কখনো মিথেন তৈরি করা যায় না বা এক কার্বন বিশিষ্ট অ্যালকেন তৈরি করা যাবে না। ঠিক এই একই জিনিসটা কিন্তু আমার ওই অ্যালকিন থেকে বা অ্যালকাইন থেকে অ্যালকেন, ওইখানেও কিন্তু মুক্তমূলক মেকানিজম ছিল। সেটা ছিল মুক্তমূলক দ্রুত বা ফ্রি রেডিক্যাল অ্যাডিশন বিক্রিয়া। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি অফ নাকি? আহা। ওকে, আচ্ছা। এবার রেক্স থেকে, ঠিক আছে, এটা মানে 5 নাম্বারটা, রেক্স টু। আমি এখন রেক্স থেকে অ্যালকেন তৈরি করব। রেক্স থেকে অ্যালকেন, এখানে হচ্ছে ধরো নর্মাল একটা বিক্রিয়া, CH3, এই কি রে, CH3 Cl CH3Br, ড্রাই ড্রাই ইথার। ড্রাই ইথারের মধ্যে তুমি যদি অ্যালকাইল হ্যালাইড বা আরএক্স থেকে দেখো অ্যালকেন তৈরি করতে পারবা। তুমি সোডিয়াম যোগ করলে, সোডিয়াম নিশ্চয়ই এই যে বিআর বা হ্যালাইড গুলাকে নিয়ে যাবে। তখন এই যে বাকি থাকা অ্যালকাইল টুকু যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে। খেয়াল করে দেখো, এখান থেকে NaCl হবে প্লাস NaBr হবে, ঠিক আছে। আর এই যে দুইটা CH3, তারা যুক্ত হয়ে গিয়ে ইথেন তৈরি করবে, ঠিক আছে, ইথেন তৈরি করবে। কিন্তু যদি বিক্রিয়াটা এমন হইতো যে CH3Cl প্লাস CH3CH2Cl প্লাস সোডিয়াম, অবশ্যই ডাই ইথার এটা মাধ্যম দিতেই হবে, ডাই ইথার। তাহলে কি তৈরি হবে? NaCl তৈরি হবে। আর এই যে তারা এইখানে দেখো আগে ছিল হচ্ছে দুইটাই CH3, এই জন্য দুইটাই CH3 যুক্ত হয়ে শুধুমাত্র একটা অ্যালকেন তৈরি করছে। ঠিক আছে তাসিম, শুনতেছো? হ্যাঁ। আর এইখানে দেখো আছে হচ্ছে দুই কার্বন, একটা হচ্ছে দুই কার্বন আর একটা হচ্ছে এক কার্বন। তাহলে এইখানে আমরা অ্যালকেনের মিক্সচার পাবো। দেখো, অ্যালকেনের মিক্সচারে এই যে CH3 CH3 CH2, এটা দুইবার যুক্ত হবে, যুক্ত হয়ে একটা অ্যালকেন তৈরি করবে। আবার এই যে একটা CH3 আছে, এই CH3 আবার CH3 CH3 ডাবল যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে। আবার এই CH3 আর CH3 CH2, এই দুইজন যুক্ত হয়ে তোমার অ্যালকেন তৈরি করবে। তাহলে দেখো আমি একটা অ্যালকেনের একটা মিক্সচার পেয়ে গেলাম। একে বলা হয় মিক্সচার অফ অ্যালকেন, ঠিক আছে, মিক্সচার অফ অ্যালকেন পেয়ে গেলাম। কিন্তু এইখানে যদি আমি বিক্রিয়াটা এমনি লিখি, আচ্ছা, তাহলে দেখো ওইখানে একটা জিনিস আমি এখন একটা ব্যতিক্রম দেখাবো। আরএক্স থেকে তোমার যদি আরএক্স 1 ডিগ্রি আরএক্স হয়, তাহলেও কিন্তু সেখান থেকে অ্যালকেন পাওয়া যাবে। আরএক্সটা যদি তোমার 2 ডিগ্রি হয়, তাও কিন্তু সেখান থেকে আমার
অ্যালকেন পাওয়া যাবে। কিন্তু কিন্তু একটু দেখো, এই বিক্রিয়াটা আগে দেখে নেই। তাহলে আমার সোডিয়াম লাগবে আর ডাই ইথার লাগবে, ডাই ইথার লাগবে। কি হবে? NaBr তৈরি হবে। আর এই যে এটা CH3, CH3 আর CH3H, 2 ডিগ্রি অ্যালকেন তৈরি হবে, 2 ডিগ্রি অ্যালকেন। বা হ্যাঁ, অ্যালকেন তৈরি হয়েছে 2 ডিগ্রি। কিন্তু 3 ডিগ্রি যদি থাকে, যদি 3 ডিগ্রি হয়, টা এই যে CH3, এখানে একটা CH3, CH3Br, এটা 3 ডিগ্রি। 3 ডিগ্রি কে তুমি এই মাধ্যমে ডাই ইথার দিয়ে, সোডিয়াম দিয়ে, এইখান থেকে নিশ্চয়ই CH3, পরে পরে CH3 আর কি তৈরি হবে? আচ্ছা, এখানে লেখা সম্পূর্ণ দেখা যাচ্ছে না, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ, এইবার দেখো, এটা একটুখানি মুছি, নিচে লিখি, সম্পূর্ণ লেখা দেখা যায় না। এটা CH3, CH3, আবার এই একই গ্রুপ একটা CH CH3 CH3, ঠিক আছে, অ্যালকেন তৈরি করবে। তার মানে 2 ডিগ্রি থেকে অ্যালকেন তৈরি করা যায় এই বিক্রিয়ায়। কিন্তু যদি আমার 3 ডিগ্রি থাকে, 3 ডিগ্রি, তখন এইখান থেকে তুমি NaBr বের করে তুমি এই CH3 এমন করে একটা অ্যালকেন তৈরি করবা, রাইট? ডাবল যুক্ত করে একটা অ্যালকেন। কিন্তু 3 ডিগ্রি থেকে মনে রাখবা, অ্যালকেন তৈরি করা যায় না। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি থেকে অ্যালকেন তৈরি হয়। কিন্তু 3 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকেন তৈরি করে না কেন? তৈরি করে না কেন? একটা ডিইউ স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে তোমার ডিইউ তে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। যদিও এখানে ব্যাখ্যাটা যেটা আমি লিখবো সেটা তোমাদেরকে এখনো পড়াই নাই, তারপরও এই জন্য আমি অ্যালকেন শুরুতে ধরি নাই, ঠিক আছে? কারণ আমি যদি তোমাদেরকে এই বিক্রিয়া করানোর সময় 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি একটু হলেও দেখাইছি, এখন তুমি এই জিনিসগুলো একটু চিনবা। কিন্তু এই সম্পূর্ণ শেষ করার পরে আমি আসতে চাইছিলাম, কারণ এর ব্যাখ্যাটা দেখো উডস বিক্রিয়ায়। এখন একটুখানি দেখে রাখো, পরে যখন তোমাকে SN1 SN2 দেখাবো তখন এটা বুঝতে পারবা। উডস বিক্রিয়ায় হচ্ছে SN2 মেকানিজম, SN2 মেকানিজম সাবস্টিটিউশন। SN মানে হচ্ছে সাবস্টিটিউশন, টিউশন অফ নিউক্লিও নিউক্লিওফিল নিউক্লিওফিল। ঠিক আছে, তাহলে SN2 একটা হচ্ছে SN1, আরেকটা হচ্ছে SN2। তো এটা হচ্ছে SN2 মেকানিজম ফলো করে, মেকানিজম ফলো করে। আর 3 ডিগ্রি, 3 ডিগ্রি SN2 মেকানিজম সহজে দেয় না, মেকানিজম সহজে দেয় না, সহজে দেয় না। এটা যখন তোমাদেরকে SN1 SN2 পড়াবো তখন এটা বুঝবা। তাই 3 ডিগ্রি হতে হতে অ্যালকেন তৈরি করা যায়, তৈরি করা যায় না। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে 3 ডিগ্রি কেন অ্যালকেন তৈরি করে না। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, ডিইউ স্ট্যান্ডার্ড একটা। তারপরে এটা যদি তোমাকে একটুখানি ঝাপসা করে একটু বলি, যদিও এটা এখন তুমি সম্পূর্ণ বুঝবা না। এই যে আর এক্স,
ধরো এটা 3 ডিগ্রি Rx। এইখানে যখন তুমি সোডিয়ামের সাথে ডাই ইথার এই মাধ্যমে বিক্রিয়া করাবা, তখন রানা তৈরি হবে, আর এন এ, রানা তৈরি হবে। এই রানাটা, এই রানা আবার এই 3 ডিগ্রি Rx কে ঠিক পেছন দিক থেকে অ্যাটাক করবে, পেছন দিক থেকে অ্যাটাক করবে, যার কারণে এখানে আর তৈরি হয়। কিন্তু 3 ডিগ্রি, যখন 3 ডিগ্রি হয় তোমার, যখন 3 ডিগ্রি হয় দেখো, 3 দিকে হচ্ছে তোমার CH3 থাকে, তখন এই রানা সে পেছন দিক থেকে বা কোনোভাবে অ্যাটাক করতে পারে না, যার কারণে তোমার SN2 মেকানিজম, SN2 মেকানিজমে 3 ডিগ্রি Rx থেকে অ্যালকেন তৈরি হয় না, বুঝছো? এটা এখন, এটা এখন সম্পূর্ণ বুঝবা না, তারপর একটুখানি ধারণা দিলাম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে তোমার মেকানিজম, কেমনে তৈরি হচ্ছে, ঠিক আছে? এই মেকানিজমটা লাগবে না, তারপর একবার দেখে রাখো যে Rx থেকে কি, কেমনে হচ্ছে আমার অ্যালকেন তৈরি হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো, Rx থেকে অ্যালকেন, আরেকটা জিনিস আমি তোমাকে দেখাই, গিগনার্ড বিকারক। এটা আমার কয় নাম্বার ছিল? এটা ছিল 5 নাম্বার। আচ্ছা, নেক্সট হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বারে আছে হচ্ছে গ্রিগনার্ড, গ্রিগ গ্রিগনার্ড, গ্রিগনার্ড টু অ্যালকেন, গ্রিগনার্ড টু অ্যালকেন। আচ্ছা, গ্রিগনার্ড থেকে অ্যালকেন তৈরি করব এখানে। এই যে Rx, আচ্ছা অ্যালকেন, গ্রিগনার্ড কেমনে তৈরি হয়? এই যে Rx, এটার সাথে যখন তুমি ম্যাগনেসিয়ামে বিক্রিয়া ঘটাবা, একইভাবে তুমি সোডিয়াম দিছিলা, তখন তুমি ডাইথার দিছিলা, এখন তুমি ম্যাগনেসিয়াম দিবা, আবার ডাইথার দিবা, তখন এই RMgX, এটাই হচ্ছে কি তোমার গ্রিগনার্ড বিকারক। ওকে, এটাই হচ্ছে তোমার গ্রিগনার্ড বিকারক। RMgX, এখন এটা, এটা আমাকে জানতে হবে এটা কি নিউক্লিওফিলিক, নিউ নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক। দেখো, আমি একটা লাইন তোমাদেরকে বলছিলাম যে জৈব যৌগের বিক্রিয়া মানে হচ্ছে কার্বনের বৈশিষ্ট্যমূলক বিক্রিয়া, ঠিক আছে? তো একটা গিডনার বিকারকে দেখো এইখানে RMgX, তুমি যদি এটুকু ভাগ করো, তাহলে এটা হচ্ছে 2+, আর এটা হচ্ছে এক্স, বা হ্যালাইড হচ্ছে -1, তাহলে এইটুকু সম্পূর্ণটা হচ্ছে প্লাস। আর যেহেতু এটা সম্পূর্ণ +1 হয়, তাই নিশ্চয়ই এটা কি -1। তাহলে এইটুকু তুমি ভাগ করলে দেখা যায় পাওয়া যাবে কি R+, আর MgX, আর M g x, এটা হচ্ছে প্লাস, প্লাস তাই না? আর MgS হচ্ছে প্লাস। আচ্ছা, MgX এটা হচ্ছে প্লাস। তাহলে দেখো তো মাইনাস, তার মাইনাস মানে কি, সে হচ্ছে মাইনাস, তার মানে তার ভালোবাসা হচ্ছে পজিটিভ প্রতি, পজিটিভ বা নিউক্লিওফিলিক, নিউক্লিওফিলিক। তাহলে গিগনার বিকারক সে নিজে হচ্ছে কি নিউক্লিওফিলিক। এটা কিন্তু MCকিউ এ দেয় যে গিগনার বিকারক সে নিজে কোন ধরনের বৈশিষ্ট্য দেয়, তুমি এটা লিখতে পারো। এটা মনে করো খুব একটা ইম্পর্টেন্ট না, তাও ডিউতে চলে আসতে পারে, একটা সহজ জিনিস, ঠিক আছে? তাও কিন্তু ইম্পর্টেন্ট একটা, যে RMgX অনেকবার MCকিউ কিন্তু এটা আসছে, যে গিগনার বিকারক নিজে কোন ধরনের বৈশিষ্ট্য দেয়, সে হচ্ছে নিউক্লিওফিলিক। তারপরে দেখো কিছু, এটা যদিও ডিউতে আসে নাই, কিন্তু ডিউতে অন্য জিনিসগুলো আসছে, প্রিভিয়াস ডিইউ, খেয়াল করে দেখো। আর MgX, ওকে, RMgX গিগনারের মধ্যে তুমি যদি পানি যোগ করো, ঠিক আছে, গিগনারের মধ্যে পানি যোগ করো, আমি তোমাকে দেখাইছিলাম যে গিগনারের সাথে হচ্ছে এই যে কার্বনিল মূলক এর বিক্রিয়া, এই বিক্রিয়ার পরে যখন তুমি পানি যোগ করছিলা, শেষ ধাপে কিন্তু তুমি অ্যালকেন পাইছিলা, ঠিক আছে? এখন তার মানে এটা আমি একটা সামারাইজ করে লিখতেছি যে গিগনারের মধ্যে পানি যোগ করলে তুমি অ্যালকেন পাবা, আর MgX আর OH পাবা।
ঠিক আছে, পানি যোগ করলে এইচ প্লাস তৈরি হবে আর ও এইচ মাইনাস তৈরি হবে। তাহলে এইচ প্লাসটা এই যে আর মাইনাসে যুক্ত হয়ে যাবে, কি তৈরি করবে, অ্যালকেন তৈরি করবে। আর এই যে এমজি এক্স প্লাস, এর সাথে যখন ওএইচ মাইনাস যুক্ত হয়ে যাবে, এটার নাম হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রক্সিল হ্যালাইড। ম্যাগনেসিয়াম হাইড্রক্সি হ্যালাইড তৈরি করবে। তারপরে এই গিগনার বিকারককে অ্যালকোহলের মধ্যে চালনা করলে, ঠিক আছে, এই মেকানিজমটা আমরা সামনে গিয়ে দেখব। অ্যালকোহল বিক্রিয়া যখন দেখব তখন এই জিনিসটা দেখব। এখন তোমার কাছে আপাত দৃষ্টিতে লাগবে, ভাইয়া এইখানে আর ও এইচ, তাই না? তাহলে ভাই এইটা হচ্ছে ও এইচ মাইনাস আর আর হচ্ছে প্লাস, তাই না? কিন্তু এটা এমনি করে ভাঙবে না। কারণ এটা যদি এমনি করে ভাঙতো যে আর প্লাস আর ও এইচ মাইনাস, তখন দেখো এই ও এইচ মাইনাসটা গিয়ে আবার এই আর এখানে বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করতো। ঠিক আছে, তো আমি হচ্ছে অ্যালকোহল থেকে আবার অ্যালকোহল পাচ্ছি, তাহলে সেটা তো আর কোনো কার্যকরী বিক্রিয়া হচ্ছে না। এই জন্য এটা ভাঙবে হচ্ছে একটুকু অংশ আর এইচ প্লাস, তার মানে আর ও মাইনাস আর এইচ প্লাস। এই এইচ প্লাস আর মাইনাসে যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করে। আর এটা হচ্ছে এমজি ও আর অ্যালকক্সি যৌগ তৈরি করবে। এটা ম্যাগনেসিয়াম হ্যালাইডের অ্যালকক্সি যৌগ তৈরি করে। তারপরে দেখো, আবার এখানে যদি আমি NH3 দেই, তাহলে সহজেই দেখো কি উৎপন্ন হবে, NH2 মাইনাস আর এইচ প্লাস ভাগ হয়ে যাবে। এইচ প্লাসটা হচ্ছে এই যে আর মাইনাসের যুক্ত হয়ে অ্যালকেন তৈরি করবে, এই যে আর মাইনাসের যুক্ত হবে, এটা এইচ প্লাস যুক্ত হয়ে হচ্ছে অ্যালকেন তৈরি করবে। আর এই যে NH মাইনাস, এটা হচ্ছে MgX প্লাসের সাথে যুক্ত হবে, তাহলে এটা হবে NH MgX। ঠিক আছে, এখন এখন যদি আরেকটা ব্যতিক্রম একটা বিক্রিয়া দেখাই, দেখো CH3 CH2 MgX, এটা হচ্ছে কি একটা গিগনাট বিকারক, তাই না? এটা হচ্ছে RMgX, তাই না? এই গিগনাটের মধ্যে আমি যদি দেখো ভারী পানি ভারী পানি চালনা করি, D2O চালনা করি, তাহলে আমি কি পাবো আসলে? তখন আমি দেখো এটা ভাগ হবে ডি প্লাস আর ও ডি মাইনাস। ঠিক আছে, যেমন পানি তোমার ভাগ হইতো H2O, এইচ প্লাস আর OH মাইনাস, তাহলে এই D2O একইভাবে ভাগ হবে ডি প্লাস আর ও ডি মাইনাস। তাহলে এই ডি প্লাসটা হচ্ছে দেখো গিগনার্ডের গিগনার্ডের এই যে MgBr, তাহলে এটুকু ধাতু, এর মধ্যে যে একটা ধাতু আছে, ধাতু হচ্ছে মনে রাখবা শর্টকাটে, ধাতু অলওয়েজ প্লাস, ধাতু অলওয়েজ মনে করো প্লাস হবে, তাহলে যেটা বাকি অংশ থাকে সেটা তোমার মাইনাস, বা সহজে শর্টকাট হচ্ছে আর মাইনাস আর ধাতু প্লাস। তাহলে আর মাইনাস সাথে হচ্ছে ডি যুক্ত হবে, আর ডি তৈরি করবে, বা এটা আর ডি তো না, এটা হচ্ছে CH3 CH2 ডি। ওকে, আর এইখান থেকে পাবো হচ্ছে MgO ডি আর এমজি বিআর। আচ্ছা, এবার যদি এটা আমি একটা অ্যারো অ্যারোমেটিক যৌগের উপর অ্যাপ্লাই করি, দেখো এটা কিন্তু এই যে অ্যারোমেটিক যৌগের MgX, এটা তো আমার গিগনাট, তাই না? এটা হচ্ছে আমার গিগনাট বিকারক। এখন এই যে গিগনাট বিকারক, এর সাথে যখন আমি সেম ভারী পানি বা পানি যোগ করতেছি, ভারী পানি যোগ করলে ডি প্লাস আসবে। আচ্ছা, তাহলে এইটা দেখো অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আর এই যে ArMgX, ঠিক আছে, এখানে হচ্ছে একই ভাবে তো ভারী পানির সাথে বিক্রিয়া দেখাইছি। তাহলে এখানে তোমার কি হচ্ছে? আচ্ছা, এটা যদি একটু সহজ করতে চাই, তাহলে দেখো ভারী পানি না দিয়ে দেখো MgBr H2O যোগ করলে কি হবে? H2 যোগ করলে কি হইতো? এটা ফেনল উৎপন্ন হইতো, ফেনল উৎপন্ন হইতো, আর ম্যাগনেসিয়াম হাইড্রক্সি ব্রোমাইড তৈরি করতো, তাই না? ঠিক আছে,
তাহলে আমাদের হচ্ছে এই যে প্রিভিয়াস ডিউ এর গিগনার বিকারক থেকে অ্যালকেন, এই টপিকটা কিন্তু শেষ। দেখা যায়। আচ্ছা, এবার আসো। যদি তোমাকে এমন একটা প্রশ্ন দিই, এটা হচ্ছে একেবারে ডিউ স্ট্যান্ডার্ড প্রশ্ন একটা, ঠিক আছে? প্রশ্নটা কি? নাসিম শুনতেছো? মিথাইল ক্লোরাইড ও তাসিম শুনতেছো? নেটে কি সমস্যা হচ্ছে? না তো? এখন তো সমস্যা নেই। আচ্ছা, মিথাইল ক্লোরাইড তো হচ্ছে মিথেন। মিথেন মাঝে মাঝে মনে করে রেসপন্স করিও না স্যার, আমি বুঝবো না যে নেট আছে কিনা। এটা হচ্ছে একেবারে ডিউ স্ট্যান্ডার্ড একটা, ঠিক আছে? এইখানে দেখো, CH3Cl, এইখান থেকে মিথাইল ক্লোরাইড থেকে আমার হচ্ছে মিথেন আনতে হবে। তাহলে এটা খুব সহজ। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এর সাথে এ হচ্ছে হাইড্রোজেন এবং নিকেল সহযোগে বিজারকটা দিলে ও হচ্ছে একে বিজারিত করবে। তো বিজারিত করা মানে কি? আমি জারণ, জারণ বলছিলাম যে জারণ মানে হচ্ছে অক্সিজেন অ্যাডিশন, তাই না? অক্সিজেন অ্যাডিশন। আর বিজারণ মানে হচ্ছে অক্সিজেন ডিগ্রেডেশন। তো অক্সিজেন অ্যাডিশন যা কথা, হাইড্রোজেন ডিগ্রেডেশন তাই কথা, একই কথা, ঠিক আছে? তার মানে যদি হাইড্রোজেন যুক্ত হয় সেটা হচ্ছে বিজারণ। তাহলে এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যদি আমি এই বিজারকটা দেই, তাহলে ও হচ্ছে আরেকজনকে বা CH3Cl মিথাইল ক্লোরাইডকে বিজারিত করবে। বিজারিত করে মিথেন তৈরি করবে, মিথেন তৈরি করবে। ওকে, মিথেন পেয়ে গেলাম। এইবার এইখান থেকে আমার কি আনতে হবে? ইথেন আনতে হবে। দেখো এই সহজ জিনিসগুলো কিন্তু আসে একেবারে 9 10-এ, ঠিক আছে? কঠিন জিনিস করতে করতে এই সহজ জিনিস যদি মাথায় না থাকে, CH3, CH3, NaCl, ওকে হয়ে গেল। এইবার দেখো একটু কঠিন জিনিস দেই, সেটা হচ্ছে ইথেন থেকে ইথাইন তৈরি করবা, আবার ইথেন থেকে ইথিন, ইথেন থেকে ইথিন তৈরি করবা, ইথিন তৈরি করবা, ইথিন, ঠিক আছে? তাহলে ফার্স্ট বিক্রিয়াটা হচ্ছে আমার ইথেন, ইথেন টু হচ্ছে ইথিন তৈরি করবে। ওকে, তাহলে ইথেন, ইথিন টু হচ্ছে ইথেন, এটা একটু সহজ, ঠিক আছে? তাহলে এটা আগে লিখি। তাহলে ইথিন CH2 এর সাথে হাইড্রোজেন যুক্ত করব। এখানে নিকেল অথবা প্লাটিনাম অথবা প্যালাডিয়াম বা দিয়ে আমি হচ্ছে 150 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতে পারি। বা রেনি নিকেল, রেনি নিকেল দিয়ে আমি এখানে তাপমাত্রা 30 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে পারি। তখন তোমার ইথেন তৈরি হবে। হয়ে গেল। এরপরে হচ্ছে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে আমার ইথেন থেকে, ইথেন থেকে হচ্ছে ইথিন তৈরি করব। ইথেন থেকে ইথিন, তো কেমনে করব? এই যে CH3, এখানে আমার বন্ধনটা ভাঙতে হবে। যদি 600 ডিগ্রি সেলসিয়াস এমন একটা উচ্চ তাপমাত্রা দেওয়া হয়, তখন দেখা যায় এক কার্বন, সরি, এক বন্ধন বিশিষ্ট এই অ্যালকেনটা সেটা ভেঙে গিয়ে ইথিন তৈরি করে। বা এটা হচ্ছে দুই বন্ধন যুক্ত বা দ্বিবন্ধন যুক্ত অ্যালকিন তৈরি করে, ঠিক আছে?
এই বিক্রিয়াটা এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্র্যাকিং ক্র্যাকিং বিক্রিয়া। ক্র্যাকিং বা পাইরোলাইসিস, সরি, পাইরোলাইসিস। ঠিক আছে, এই বিক্রিয়াটার নাম হচ্ছে ক্র্যাকিং। আচ্ছা, ক্র্যাকিং নিয়ে সামনে অনেক ডিটেলসে আলোচনা আছে। তো আমরা আমরা এই যে প্যালাডিয়াম, তারপরে প্যালাডিয়াম বেরিয়াম সালফেট, এটা দেখছিলাম, এবং কুইনোলিন, এটা দিয়ে এই যে অ্যালকাইন থেকে অ্যালকিন অব্দি নিয়ে রেখে দিছিলাম। সেটা বিক্রিয়াটার সামনে গিয়ে আর অ্যালকেন তৈরি করতে পারে না। তো এইটা, এই যে প্রভাবক বিষ, এটার এটা একটা নাম আছে। ঠিক আছে, এই নামটা হচ্ছে তোমার লিন্ডা লিনলার লিনলার ক্যাটালাইস্ট লিনলার ক্যাটালিস্ট। ঠিক আছে, এটার নাম হচ্ছে লিনলার ক্যাটালিস্ট। আচ্ছা, এইবার সামনে আগাই। আচ্ছা, এইবার একটা ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া শিখবো, ক্লিমেনশন ক্লিমেনশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার একাডেমিকের জন্য লাগে, এডমিশনেও কিন্তু এই বিক্রিয়াটা লাগে। তাসিম, আসো নাকি? অ্যালকোহলকে যদি আমি জারিত করি তাহলে অ্যালকোহল কি তৈরি করে? হ্যাঁ, অ্যালকোহলকে জারিত করলে হয়তো কিটোন বা অ্যালডিহাইড, মানে কার্বনিল তৈরি করবে। কার্বনিলকে আমি জারিত করলে কি তৈরি হবে? হ্যাঁ, অ্যাসিড তৈরি হবে, তাই না? কার্বনিলকে জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড, যাই হোক, তাহলে অ্যাসিড তৈরি হবে। এই অ্যাসিডকে, কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমি আবার ফার্দার জারিত করি তখন কি হবে? হ্যাঁ, তখন হচ্ছে না, তখন এই অ্যাসিডকে আবার তুমি জাইমান অক্সিজেন দিয়ে জারিত করলে CO3 2 কার্বনেট বাইকার্বনেট, বা সরি কার্বনেট আয়ন তৈরি করবে। একেবারে জৈব যৌগ থেকে সেটা অজৈব যৌগে চলে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে জারণের ক্রম। এখন আমি জারণ করব না, আমি করব হচ্ছে বিজারণ। ঠিক আছে, বিজারণ। এখন বিজারণ করা আগে আমি দেখছিলাম, এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা যোগ করছিলাম, এটা কিন্তু একটা বিজারক। বিজারক দেখো, একটা হাইড্রোজেন যুক্ত করে। ঠিক আছে, হাইড্রোজেন যুক্ত করে। তো এইখানে ক্লিমেনশন বিজারণের ক্ষেত্রে এখানে একটা বিকারক ইউজ করা হয়। ঠিক আছে, জিঙ্ক মার্কিউরেট আর জিঙ্ক মার্কিউরেট আর এইচসিএল যোগ করা হয় এইখানে। এই যে এর কাজ হচ্ছে কার্বনিল মূলক থেকে CH2 বা অ্যালকেন তৈরি করা। ঠিক আছে, কার্বনিল মূলক থেকে ও হচ্ছে হাইড্রোজেন সাপ্লাই দিবে বা বিজারণ ঘটাবে, বিজারণ ঘটায় হচ্ছে অ্যালকেন তৈরি করবে। তো এইখানে দেখো, যদি আমি দুই হাতে CH3 দিয়ে দেই তাহলে কি তৈরি হবে? এইটা জার্মান হাইড্রোজেন দিবে, যেটা যুক্ত হয়ে এর সাথে যুক্ত হয়ে CH2 মূলক তৈরি করবে। আর পানি তৈরি হবে। কি তৈরি হবে? পানি তৈরি হবে। এইখানে দেখো, এই বিক্রিয়াটা কিন্তু খুব সহজ। যদি আমি সহজ ভাবেও লিখতাম, এইচ, দেখো এখানে যেহেতু হাইড্রোজেন যুক্ত হচ্ছে, আমি দেখছিলাম যে অক্সিজেন যুক্ত হওয়া বা জাইমান অক্সিজেন যুক্ত হওয়া মানে হচ্ছে জারিত হওয়া। জাইমান অক্সিজেন যুক্ত হওয়া মানে কি? জারিত হওয়া। আর জাইমান হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারিত হওয়া। জাইমান হাইড্রোজেন যুক্ত হওয়া মানে হচ্ছে বিজারিত হওয়া। এখানে ডিউএ এই একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, এটা আসতে পারে যে ক্লিমেনশন বিজারণে
ক্লিমেনশন বিজারণে ক্লিমেনশন বিজারণে ঠিক আছে মার্কারি মাধ্যম ব্যবহার করা হয় কেন? ব্যবহার করা হয় কেন? করা হয় কেন বা এইটা এমনি আসতে পারে যে বিজারণে জলীয় মাধ্যম না নিয়ে, জলীয় মাধ্যম না দিয়ে মার্কারি মাধ্যম ব্যবহার করা হয় কেন? তো এইটার অ্যান্সার আমি কেমনে করব? দেখো, যদি জলীয় মাধ্যম থাকতো, ঠিক আছে, এটা আমি দুই দুই ভাবে লিখি এইখানে। জলীয় মাধ্যম যদি হইতো, জলীয় মাধ্যম, তখন কি হইতো? দেখো, তখন এই জিঙ্ক আর হচ্ছে শুধু এই সিএল থাকতো, ঠিক আছে। তাহলে জলীয় মাধ্যম হইলে তোমার Zn2+ থেকে জেড এন খুব সহজে তৈরি হইতে পারতো। তখন এখানে ঝামেলাটা কি দেখো, এদের মধ্যে একটা বিক্রিয়া হয়ে যেত। সহজ কথায় Zn Cl2 তৈরি হইতো আর H2 তৈরি হইতো, ঠিক আছে, Zn Cl2। আর যখন মার্কারি মাধ্যমে হয়, মার্কারি মার্কারি বা Hg, তখন কি হয়? তখন তখন এই যে জিঙ্ক, এ হচ্ছে দুইটা ইলেকট্রন ছাড়বে, Zn2+ হবে, দুইটা ইলেকট্রন ছাড়বে। এই যে দুইটা ইলেকট্রন, এটা হচ্ছে এই যে কার্বনিল মূলকটা গ্রহণ করে, ঠিক আছে, এ গ্রহণ করে এবং গ্রহণ করে একটা মেকানিজম ফলো করে যার মাধ্যমে CH2 তৈরি হয়। এখন দেখো, এইটাই কিন্তু ক্লিমেনশন বিজারণ তোমাদের একাডেমিকে এত বেশি লাগে না। এটা খালি জানলেই হয় যে ক্লিমেনশন বিজারণে কার্বনিলটা হচ্ছে তোমার অ্যালকেন তৈরি করবে। ক্লিমেনশন বিজারণ যখন ঘটবে, তখন হচ্ছে কার্বনিল মূলক হচ্ছে অ্যালকেন তৈরি। এটুকু জানলেই হয়। কিন্তু অ্যাডমিশনে হাইস্ট এটা 2 মার্কের বা রিটেনে আসতে পারে ডিউএ, যে ক্লিমেনশন বিজারণে জলীয় মাধ্যম না নিয়ে মার্কারি মাধ্যম কেন নেওয়া হয়। এখন তারপরও এটা অ্যাডমিশনও লাগে না। তুমি যদি মেকানিজমটা দেখতে চাও যে হ্যাঁ মেকানিজমটা কি, যে আপনি বললেন একটা মেকানিজম ফলো করে যেখানে হচ্ছে জিঙ্কে দুইটা ইলেকট্রন দেওয়া লাগে, এই মেকানিজমটা চাইলে তুমি দেখতে পারো। দেখো মেকানিজমটা কি, মেকানিজমটা হচ্ছে এই যে জিঙ্ক 2+ হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করছে, হ্যাঁ এটা এখানে আসলো, তখন এই যে অক্সিজেন টান দিবে, তাই না, অক্সিজেন টান দিয়ে নেগেটিভ হবে, ও পজিটিভ হয়। পজিটিভ হওয়ার সাথে সাথে দেখো এই অক্সিজেন নেগেটিভ থাকে, একে আবার এই জিঙ্কে দুইটা নেগেটিভ চার্জ দিয়ে দেওয়া হয়, তখন কার্বন প্লাস ছিল সে আবার মাইনাস হয়ে যায়, ঠিক আছে। মাইনাস হইলে কি হয়? এই যে জলীয় দ্রবণে যে H+টা আছে তার সাথে সে যুক্ত হইতে পারে, যুক্ত হয়ে সে CH তৈরি করে, ঠিক আছে। আবার দেখো, খেয়াল করে দেখো, এই এইখানে O- না, এইখানে এসে একটা হাইড্রোজেন প্লাস যুক্ত হবে, ঠিক আছে, হাইড্রোজেন প্লাস যুক্ত হবে। যখন হাইড্রোজেন প্লাসটা যুক্ত হয়, তখন কি হয় দেখো, তখন এই যে অক্সিজেনের ইলেকট্রনটা নিয়ে ওকে ধনাত্মক করে দেয়। তখন এই যে সম্পূর্ণ বন্ধন সহ এই বন্ধনটা আছে না, ও এইচ আর কার্বনের সাথে এই বন্ধন সহ ও ও এই এইচটা হচ্ছে বের হয়ে যায়। ও এইচ যখন বের হয়ে যায়, ঠিক আছে, তখন দেখো কার্বনের যেহেতু বন্ধনের একটা ইলেকট্রন ছিল সেটা নিয়ে যায়, তখন কার্বন আবার আবার ধনাত্মক হয়, ঠিক আছে, আবার ধনাত্মক হয়ে যায়। তখন এই যে জিঙ্ক 2+ হয় আবার, সেখান থেকে দুইটা ইলেকট্রন এসে আবার একে সাপ্লাই করে ওকে মাইনাস করে। তখন এই মাইনাস আবার আরেকটা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে CH2 একটা মূলক তৈরি করতে পারে। অর্থাৎ কার্বনিল মূলক থেকে CH2 মূলক তৈরি হয়, বুঝছো? এই মেকানিজমটা অ্যাডমিশনেও লাগবে না, অ্যাডমিশনেও লাগবে না, লাগে না। জাস্ট তোমার জানার জন্য একটু দেখায় রাখলাম, একবার দেখবা, ঠিক আছে। কিন্তু এই প্রশ্নটা লাগবেই, মাস্ট, এটা খুবই ইম্পর্টেন্ট, মানে 100 স্টার দিয়ে কিছু করা যাবে না, যে ক্লিমেনশন বিজারণে জলীয় মাধ্যম না নিয়ে কেন মার্কারি মাধ্যম ব্যবহার করা হয়।
ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা বিক্রিয়া দেখি। হ্যাঁ, তাসিম আসো নাকি, নাকি চলে গেছো তোমরা? সাবাস। এরপরে ক্লিমেনশন বিজারণের সাথে আরেকটা বিক্রিয়া খুবই সম্পর্কযুক্ত, একটা ক্লিমেনশন বিজারণ, আরেকটা হচ্ছে উলফ কিসনার বিজারণ। উলফ কিসনার উলফ কিসনার বিজারণ বিক্রিয়া। ওকে, উলফ কিসনার বিজারণ বিক্রিয়া। এইখানে কি হয়, এই উলফ কিসনার বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে দেখো পার্থক্যটা যদি আমরা দেখি, এইখানে বিজারক হিসেবে কাদেরকে ব্যবহার করা হয়? এইখানে বিজারক হয় হচ্ছে তোমার যে অন্যকে বিজারিত করে, জিঙ্ক মার্কিউরেট প্লাস হচ্ছে HCl। আর এইখানে হচ্ছে হাইড্রাজিন। এখানে কে? হাইড্রাজিন, NH2 এই হাইড্রাজিন বিজারক হিসেবে কাজ করে। তারপরে দেখো এইখানে দুই বিক্রিয়ায় দেখবা এইখানেও কার্বনিল মূলক হচ্ছে অ্যালকেন তৈরি করে, এইখানেও কার্বনিল মূলক হচ্ছে আমার অ্যালকেন তৈরি করবে। আচ্ছা, আর এখানে মাধ্যম, এই ক্লিমেনশনে দেখা যায় এটা হচ্ছে অ্যাসিডিক মাধ্যম। কোন মিডিয়াম? অ্যাসিডিক মিডিয়াম। আর এটা হচ্ছে বেসিক মিডিয়াম। কোন মিডিয়াম এটা? বেসিক মিডিয়ামে কাজ করে। অ্যাসিডিক মিডিয়াম তোমার দেখছি এই যে অ্যাসিড থাকে। আর NH2, ঠিক আছে, NH2 এটা হচ্ছে ক্ষার। যেমন তোমার হচ্ছে এমি অ্যানিলিন যদি দেখো, RNH2, তারপরে ARNH2 অ্যানিলিন, তারা হচ্ছে ক্ষার। তাহলে তারা যখন জলীয় দ্রবণে যাবে অটোমেটিক জলীয় দ্রবণটা ক্ষারীয় হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। তাহলে পার্থক্যটা কিন্তু একাডেমিকে চায় না। হ্যাঁ, তাও হচ্ছে এই তোমার অ্যাডমিশনে কিছু MCQ আছে, অনেক অ্যাডমিশনে অনেক MCQ থাকে, ওই MCQ গুলো পারার জন্য ক্লিমেনশন আর এই উপকিষ্ণার এটার পার্থক্যটা লাগে। ঠিক আছে, যে ক্লিমেনশনে হচ্ছে তোমার বিচারক হিসেবে কোনটা ব্যবহার করা হচ্ছে, মাধ্যম কোন ধরনের মাধ্যম থাকতেছে, আর দুইটাতে একই ধরনের চেঞ্জ হচ্ছে, কার্বনিল CH2 মূলকে কনভার্ট হচ্ছে। এখন এই যে উৎকৃষ্ণার এই বিক্রিয়াটা আমরা একটু দেখব, বিক্রিয়াটা কেমনে হয়। বিক্রিয়াটা দেখো, একেবারে সহজ বিক্রিয়া দিয়ে শুরু করি। ঠিক আছে, এইগুলা তোমার এত বেশি জানতে হবে না যদিও। হুম, এইখানে এই দেখো ঘনীভবন হবে। ঠিক আছে, ঘনীভবন আমি যদি না পড়াই তারপর জেনে রাখো, এই হাইড্রোজেন যখন কার্বনিলের সাথে বিক্রিয়া করে এখান থেকে H2 আর H2O বের হয়ে যায়, মানে ঘনীভবন হয়ে পানি তৈরি হয়ে যায়। আর এই যে নাইট্রোজেনের একটা হাত এইখানে, নিশ্চয় তিনটা হাত ছিল, বাকি দুইটা হাত এই কার্বনের সাথে যুক্ত থাকে, যুক্ত থাকে, সেটা হচ্ছে CH3, CH3 তৈরি হয়। এরপরে এর মধ্যে দেখো CH3, CH2O, Na, এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন, ও এখানে তো হাইড্রোজেন হবে না, NH2 এটাকে দিবা, তখন তোমার কি তৈরি হবে? তখন তোমার CH2, CH3, CH3 তৈরি হবে, মানে অ্যালকেন তৈরি হয়ে গেল। আর এই নাইট্রোজেন বাষ্প রূপে চলে যায়, বাষ্প রূপে চলে যায়, তাহলে এই যে অ্যালকেন তৈরি হচ্ছে। ঠিক আছে, অ্যালকেন তৈরি হচ্ছে। আচ্ছা, এই বিক্রিয়াটা তুমি যদি, আর কয় মিনিট আছে? 7 মিনিট, আচ্ছা সমস্যা নাই। তুমি যদি মাঝখানে ধাপটা না দেখাইতে চাও, দুইটা ধাপ, তুমি যদি মানে চাও ভাই আমি ডিরেক্ট হচ্ছে বিক্রিয়া লিখবো, ডিরেক্ট বিক্রিয়া লিখলেও তুমি চাইলে লিখতে পারো। এই দেখো CH3, CHO, ঠিক আছে, এই ধাপটা না দেখাইলেও চলবে। দেখো CH3, CHO, NH2, NH2, তুমি তো জানো এই হাইড্রোজেনের সাথে যখন কার্বনিল আসবে তখন আমার কি হবে, এই একটা অক্সিজেন আর H2 মিলে আমার ঘনীভবন বিক্রিয়া হবে, মানে পানি বের হয়ে যাবে।
আর এইখানে এসে বাকি এইটুকু অংশ হচ্ছে আমার অ্যালকেন তৈরি করবে, বাকি এইটুকু আমার অ্যালকেন তৈরি করবে। তারপরে তারপরে এই যে নাইট্রোজেন দুইটা বের হয়ে যাবে, বের হয়ে যাবে। আর বাকি হাইড্রোজেন হচ্ছে পানি তৈরিতে সাহায্য করবে। ঠিক আছে, নাইট্রোজেন গ্যাস হিসেবে চলে যায়, আর হাইড্রোজেন দ্রবণে থেকে যায়। ঠিক আছে, তুমি যদি মাঝখানের এই ধাপটা CH3CONA এইসব কেমনে আসলো তোমার না জানলেও চলবে। ঠিক আছে, তুমি কিন্তু এইখান থেকে ডিরেক্ট এই এক একটা লাইন দিয়েই কিন্তু উৎকৃষ্ণার বিক্রিয়াটা শেষ করতে পারো। তাহলে উৎকৃষ্ণার বিক্রিয়া, তাহলে কিউমেশন বিজারণ এবং উৎকৃষ্ণার এই দুইটাতেই হচ্ছে কার্বনিল থেকে আমার অ্যালকেন তৈরি করা গেল। আচ্ছা, এরপরে একটা জিনিস যেটা বারবার তোমার MCQ এ আসে, ঠিক আছে, সেই টপিকটা পরে আছে, ক্লাসটা শেষ করি। এই যে আমি বলছিলাম না ক্র্যাকিং বা ক্র্যাকিং, ক্র্যাকিংটা এটা তুমি হাজারি স্যারের বইয়ে খুঁজলে ভালো মতো পাবা না। ঠিক আছে, তোমার কবির স্যারের বইয়ে, কবির স্যার রেফারেন্স হচ্ছে কবির স্যার, কবির স্যারের বইয়ে দেখবা। হ্যাঁ, দেখো কবির স্যারের বইয়ে, কবির স্যারের বইয়েও ঝামেলা আছে। দেখো এই বিক্রিয়াটা লাগে না, তারপরও সে একটা ঝামেলা ঢুকাইছে। এখন যেহেতু সে ঢুকাইছে তোমাকে জানতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশনে অলরেডি একবার আসছে। তাহলে মেডিকেল অ্যাডমিশনে আসছে মানে তোমাকে জানতেই হবে। তাহলে লার্জ অ্যালকেন ক্র্যাকিং এর মাধ্যমে স্মলার অ্যালকেন তৈরি হয়, স্মলার অ্যালকেন। তাহলে অ্যালকেন থেকে অ্যালকেন, কিন্তু খালি শিকলটা হচ্ছে ভাঙবে, শিকলটা হচ্ছে ভাঙবে। তাহলে তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দেখাই, এই যে সহজ, যে লং একটা কার্বন 18, কার্বন সংখ্যা যদি 8 থাকে তখন এই যে 600 থেকে 800 ধরতে পারো, বা 600, তখন C4H10 প্লাস হচ্ছে C4H8H2 অ্যালকেন তৈরি হলো, একটা অ্যালকিন তৈরি হলো। তাহলে এই যে ছোট শিকলের বা ছোট কার্বন সংখ্যার একটা অ্যালকেন পাওয়া যাচ্ছে। তাহলে ভাই এইটার উদ্দেশ্যটা কি? তাহলে আমাদের MCQ এর জন্য লাগে যে ক্র্যাকিং এর উদ্দেশ্যটা কি। MCQ এর জন্য খুবই ইম্পর্টেন্ট, একবার মেডিকেলে আসছে, ম্যাট মেডিকেলে একবার আসছে যে ক্র্যাকিং বিক্রিয়া কেন করা হয়, এটা গুরুত্ব। এটার গুরুত্ব হচ্ছে লং বা লার্জ অ্যালকেন যারা, লম্বা শিকলের অ্যালকেন, এদের ব্যবহার নেই, এদের ব্যবহার নেই। কিন্তু দেখা যায় এই যে ছোট শিকলের অ্যালকেন তৈরি হইলো, এটা বেটার ফুয়েল হিসেবে কাজ করে, এটা খুব ভালো জ্বালানি। তাহলে দেখা যায় স্মলার যে অ্যালকেন, স্মলার অ্যালকেন, তারা হচ্ছে খুব ভালো বেটার ফুয়েল হিসেবে কাজ করে, বেটার ফুয়েল। এই জন্য এই জন্য ক্র্যাকিং করে লম্বা শিকলের অ্যালকেনকে ছোট শিকলের অ্যালকেনে চেঞ্জ করা হয়। কেন? লম্বা শিকলের অ্যালকেন ভালো ফুয়েল বা ভালো জ্বালানি রূপে ব্যবহার করা যায় না, কিন্তু ছোট শিকলের যে অ্যালকেন তাদেরকে হচ্ছে বেটার ফুয়েল হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, যেমন যেমন তুমি কবি স্যারের বইয়ে কিছু নাম পাবা, অকটেন, অকটেন, এসব কিন্তু MCQ দিয়ে দেয়। পেট্রোল, পেট্রোল, ডিজেল, এই সবগুলোর মধ্যে তোমার কাছে নাম শুনলে মনে হবে অনেক লম্বা অ্যালকেন, না, এদের মধ্যে হচ্ছে অনেক ছোট শিকলের অ্যালকেন থাকে, যাদেরকে অনেক ভালো ফুয়েল হিসেবে ব্যবহার করা যায়। ঠিক আছে, তো মেডিকেলের MCQটা ছিল এমন যে নিচের কোনটা সত্যি, পাইরোলাইসিসের মাধ্যমে একটা জ্বালানি উত্তম জ্বালানিতে তৈরি হয়। যেমন এটা হচ্ছে তুমি এটাকে ফুয়েল বলতে পারো, কিন্তু এইটা হচ্ছে বেটার ফুয়েল। ঠিক আছে, ক্র্যাকিং এর পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বেটার ফুয়েল। মেডিকেলের অপশনটা ছিল ঠিক এমন যে পাইরোলাইসিস বা ক্র্যাকিং এর মাধ্যমে ফুয়েল থেকে বেটার ফুয়েল পাওয়া যায়। তাহলে আশা করি এই জিনিসটা যদি পরীক্ষায় আবার আসে তুমি পারবা। তারপরে দেখো যে জিনিসটা, এটা তো আমরা ক্র্যাকিং দেখলাম, ঠিক আছে, ক্র্যাকিং দেখলাম। আরেকটা জিনিস যেটা কবির স্যার থেকে আসবে, সমানুকরণ। তাসিম, আর কয় মিনিট আছে?
কর্তৃক সময় আছে? মারছে রে। এ তুমি আমারে কি আলটিমেটাম দিচ্ছ নাকি? HCl3 প্লাস HCl 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন এটাকে যদি তুমি চালনা করো তাহলে এটা একটা সমাণু তৈরি হবে। ঠিক আছে? এই সমাণুটা দেখা যাবে CH3 একটা নিও যৌগ তৈরি করলো, নিও অ্যালকেন। তাহলে এই যে শাখাযুক্ত যৌগ, এখন এই সমানুকরণ এটা উদ্দেশ্যটা কি? শোনো, এই একই উদ্দেশ্য, সেম। সরল শিকল অপেক্ষা, সরল শিকল থেকে শাখাযুক্ত শিকল শিকল হচ্ছে উত্তম জ্বালানি। সময় কি আছে তাসিম? যুক্ত অ্যালকেন উত্তম জ্বালানি। ওকে। এই জন্য সমানুকরণের ক্ষেত্রে AlCl3 এবং HCl 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করলে তুমি যে নিও অ্যালকেনটা পাইলা, নিও অ্যালকেন, এটা উত্তম জ্বালানি হবে। এটাকে বলা হয় বেটার ফুয়েল। ঠিক আছে? আচ্ছা,